জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই। আজকের আলোচনার বিষয় হলো যাজন। আমরা যে ঠাকুরের কথা বলি মানুষকে, সেটি তার কি অবস্থায় আছে সেটি ভেবে কিভাবে ঠাকুরকে তার কাছে নিয়ে আসা যায় সেইটি সম্বন্ধেই আজকে আমরা কথা বলবো। নরেশ অধিকারীদা একদিন বলছেন, যাজন করতে গিয়ে 2-4 জনের কাছে যেভাবে কথা বলে খুব ভালো ফল পেলাম, সেইভাবে আর একজনের কাছে কথা বলতে গিয়ে হয়তো দেখলাম কোনো ফলই হলো না। যাজনের এমন কোনো নির্দিষ্ট কায়দা কি আছে যা প্রত্যেকের কাছে প্রাণস্পর্শী হবে? শ্রী শ্রী ঠাকুরকে নরেশ অধিকারীদা এই কথাটা জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, প্রথম জিনিস হলো তার প্রতি ইন্টারেস্টেড হয়ে তাকে তোমার প্রতি ইন্টারেস্টেড করে তোলা। যার সাথে আমি কথা বলছি তার প্রতি যাতে আমি প্রথমে ইন্টারেস্টেড হই এবং সে যেন আমার প্রতি ইন্টারেস্টেড হয়, সেই কাজটি প্রথম করতে হয়। প্রথম জিনিস হলো তার প্রতি ইন্টারেস্টেড হয়ে তাকে তোমার প্রতি ইন্টারেস্টেড করে তোলা। তারপর যার যেমন চাহিদা, বৈশিষ্ট্য ও ঝোঁক, সেই অনুযায়ী তার সঙ্গে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়। যাজনে একঢালা নিয়ম নেই। প্রত্যেকটা মানুষই যে আলাদা, মানুষকে বোধ করে সেই তালে চলতে হবে, বলতে হবে। মানুষকে বোধ করে মানুষটি কিরকম সেটি বুঝে সেই তালে চলতে হবে, বলতে হবে। একঘেয়ে রকম হলে ভালো ফল হয় না। আদর্শ ও উদ্দেশ্য ঠিক রেখে নটের মতো হতে হয়। যেখানে যেমন সেখানে তেমন পোজ বা ভঙ্গি করতে হয়। অষ্টপাশমুক্ত না হলে মানুষ কিন্তু সাবলীল ও সরগর হয় না। ভাব যদি অকৃত্রিম হয় এবং তার অভিব্যক্তি যদি অবাধ, সহজ ও শোভন হয়, তবে তা প্রত্যেকের প্রাণ স্পর্শ করে। খুব গুরুত্বপূর্ণ কথা। ভাব যদি অকৃত্রিম হয়, ঠাকুরের প্রতি আমার যে ভাব, সেখানে যদি কোনো কৃত্রিমতা না থাকে, সেখানে যদি আন্তরিকতা থাকে, সেই ভাব যদি অকৃত্রিম হয় এবং তার অভিব্যক্তি আমি যেটা ভাবছি সেটা মানুষের কাছে বলতে পারছি কিনা, সেই অভিব্যক্তি যদি অবাধ, সহজ ও শোভন হয়, তবে তা প্রত্যেকের প্রাণ স্পর্শ করে। তাই ভাবমুখী হয়ে থাকতে হয়। একটা ইষ্টরঙ্গিল আনন্দময় কর্মমুখর উল্লাস জাগিয়ে রাখতে হয় প্রাণে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমাকে ভাবমুখী থাকতে হবে। আমি যদি ঠাকুরের কথা বলতে চাই, তাহলে তার ভাবে আমার মনটাকে সবসময় রাঙিয়ে রাখতে লাগবে। তাই ভাবমুখী হয়ে থাকতে হয়। একটা ইষ্টরঙ্গিল আনন্দময় কর্মমুখর উল্লাস জাগিয়ে রাখতে হয়। আমার মধ্যে একটা কর্মমুখর উল্লাস থাকবে এবং সেটি থাকবে আনন্দময় এবং ইষ্টরঙ্গিল। ইষ্টরঙ্গিল আনন্দময় কর্মমুখর উল্লাস জাগিয়ে রাখতে হয় প্রাণে। ওই হয়ন্মুখী উল্লাসের হাওয়া একের থেকে চালিয়ে যায় অন্যের ভিতর। হয়ন্মুখী উল্লাস, সেই উল্লাস বা আনন্দটা এমন থাকবে যেটা নাকি হয়ন্মুখী, যার মাধ্যমে সেই উল্লাস বা আনন্দের মাধ্যমে আমরা দিনে দিনে হয়ে উঠব, বেড়ে উঠব। সেই হয়ন্মুখী উল্লাস মানে যেই উল্লাস বা আনন্দের জন্য আমরা ধীরে ধীরে হয়ে উঠব, বৃদ্ধিপ্রাপ্ত হব, সেই হয়ন্মুখী উল্লাসের হাওয়া একের থেকে চালিয়ে যায় অন্যের ভিতর। যাজন এমনি করে চরিত্রে শত হয়ে ওঠে। সব কিছুর ভেতর দিয়ে আবার মধুর
ও শক্তিমান ব্যক্তিত্বের দোতনা ফুটে উঠে চাই। আমি যা কিছু করব সব কিছুর ভেতর দিয়ে আমার মধুর ব্যবহার এবং আমি যে কত শক্তিমান, আমার অন্তর যে কত সমৃদ্ধ, আমার কার্যক্ষমতা যে কত সমৃদ্ধ, সেটি মানুষের কাছে যেন ফুটে ওঠে। তাই দয়াল আমার বললেন, সব কিছুর ভেতর দিয়ে আবার মধুর ও শক্তিমান ব্যক্তিত্বের দোতনা ফুটে ওঠা চাই। হালকা ও দুর্বল ব্যক্তিত্ব নিয়ে কিন্তু মানুষের অন্তরে প্রভাব বিস্তার করা যায় না। রমনদা তখন বললেন, সবার ব্যক্তিত্ব তো মধুর ও শক্তিমান হয় না। মধুর ব্যক্তিত্ব যাদের, দুর্বল ব্যক্তিত্ব যাদের তারা কি করবে? ঠাকুর যে বললেন যে দুর্বল, হালকা ও দুর্বল ব্যক্তিত্ব নিয়ে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করা যায় না। রমনদা তখন বললেন, সবার ব্যক্তিত্ব তো মধুর ও শক্তিমান হয় না। দুর্বল ব্যক্তিত্ব যাদের তারা কি করবে? তখন দয়াল আমার বললেন, কনভিকশন বা প্রত্যয় যার যত পাকা, ব্যক্তিত্ব তার তত শক্তিশালী হয়ে ওঠে। কনভিকশন বা প্রত্যয়, আমি ঠাকুরকে নিয়েই চলব, ঠাকুরই আমার জীবনের মূলধন। এই কনভিকশন বা প্রত্যয় যার যত পাকা থাকবে, যে যত অকৃত্রিম হবে, ব্যক্তিত্ব তার ততই শক্তিশালী হয়ে ওঠে। ইষ্টনিষ্ঠ, আত্মবিশ্বাস সম্পন্ন, কৃতী অথচ নিরহংকার যারা, তাদের মানুষ শ্রদ্ধা না করেই পারে না। যারা ইষ্টনিষ্ঠ, ইষ্টকে নিয়েই যাদের জীবন, ইষ্ট প্রতিষ্ঠাই যাদের জীবনের মূল লক্ষ্য, সেই রকম ইষ্টনিষ্ঠ, আত্মবিশ্বাস সম্পন্ন, যারা নিজের প্রতি বিশ্বাস রেখে চলে, আমি পারবো, আমি করব, এই বিশ্বাস যাদের আছে, নিজের প্রতি বিশ্বাস, এবং কৃতী যারা করে উঠতে পারেন, এই ইষ্টনিষ্ঠ, আত্মবিশ্বাস সম্পন্ন এবং কৃতী অথচ নিরহংকার যারা, তাদের মানুষ শ্রদ্ধা না করেই পারে না। দক্ষতা ও বিনয়, এই দুয়েরই সমাবেশ চাই। কি সুন্দর কথা! দক্ষতা, কোনো কাজ করতে যে দক্ষ, এবং তার ব্যবহার হবে বিনয় সমন্বিত। দক্ষতা ও বিনয়, এই দুয়েরই সমাবেশ চাই। দক্ষতা আসে করার ভেতর দিয়ে, আর দক্ষতার ভেতর দিয়ে আসে আত্মপ্রত্যয়। আমি যদি কোনো কাজ করতে সিদ্ধস্ত হই, অনায়াসে দক্ষতার সহিত করে ফেলতে পারি, তাহলে আমার নিজের প্রতি বিশ্বাস বাড়বে, আমার আত্মপ্রত্যয় বাড়বে। সেই কথাই দয়াল বলেছেন, দক্ষতার ভেতর দিয়ে আসে আত্মপ্রত্যয়। তাই করিতকর্মা হওয়া লাগে, মঙ্গল কর্মে কৃতী হওয়া লাগে। কাজের লোক না হলে ব্যক্তিত্বে স্ফুরণ হয় না। অলস হয়ে থেকো না, ইষ্টকে মাথায় নিয়ে চলো, করো, জীবনের বিভিন্ন দিকে কৃতকার্য হয়ে ওঠো। ব্যক্তিত্ব দিন দিন প্রভাবান্বিত হয়ে উঠবে। আজ এতখানি থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।